আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা একটা বিয়ের প্রোগ্রামে শরীয়তপুর গিয়েছিলাম। আর শরীয়তপুর থেকে আসার সময় সাথে করে কিছু গুড় নিয়ে এসেছিলাম। যেদিন আমি ঢাকায় আসি সেদিন বিকেলে আমার আম্মু আসে। শফকতের একটা ঝুনঝুনি ছিল, গ্রামে গিয়ে সেটা বাচ্চারা ভেঙে ফেলে। তাই আম্মু নতুন আরেকটা ঝুনঝুনি দিতে আসলো। আম্মু আসার সময় আমার জন্য কিছু পিঠা নিয়ে এসেছিল। সবাই মিলে খাওয়ার পরও কয়েকটা চিতই পিঠা রয়ে গিয়েছিল। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন দেখলাম একদম শক্ত হয়ে গেছে। ভাবলাম যে এগুলো দিয়ে আমি কোনো একটা কিছু ট্রাই করি। যেহেতু শীতকাল, এখন সবাই পিঠাপুলি বানাচ্ছে এবং খাচ্ছে, সো আমি এটা দিয়ে একটা পিঠাই ট্রাই করি। যেই ভাবা সেই কাজ। আমি গুড় নিয়ে প্রথমে সেটা ভালো করে জাল করে নিচ্ছিলাম। আর আমার ফ্রিজে কিছু দুধ ছিল, সেই দুধটাও জাল করে নিচ্ছিলাম। আর এখানে গুড়ের সাথে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম যেন একটু ফ্লেভার হয়। দুধ এবং গুড় ভালো করে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দুটো একসাথে মিশিয়ে নিলাম। মিশানোর পর চুলায় দিয়ে এবং আমার যে কয়েকটা চিতই পিঠা ছিল সেগুলোকে টুকরো টুকরো করে কেটে দুধ আর গুড়ের মিশ্রণের সাথে ভালো করে জাল করে নিলাম। অনেকক্ষণ ধরেই জাল করেছি কারণ আমার পিঠাটা একটু শক্ত ছিল। অনেকক্ষণ চুলায় রাখার কারণে আমার পিঠাটা একদম নরম হয়ে গেছে। খাবার জন্য রেডি।